নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে, তখন আমরা একদমই বুঝে উঠতে পারি না যে এমন কি রান্না করা যায় যা খুব চটজলদি হয়ে যাবে অথচ খেতে সুপার টেস্টি হবে, যা রুটি, লুচি, পরোটার সাথে অনায়াসেই সার্ভ করা যাবে। তাহলে এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্যই। আপনারা এই রেসিপিটা পুরোপুরি দেখতে থাকুন, খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। তাহলে আর দেরি করব না, চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ ঘি দিলাম। এই রান্নাটা আমি ঘিয়ে করছি, ঘিতেই করার চেষ্টা করবেন, না চাইলে সর্ষের তেল বা সাদা তেলে করতে পারেন। 1 টিস্পুন সাদা জিরে দিলাম আর 1 পিঞ্চ হিং দিলাম। সাদা জিরে আর হিংটা একটুখানি ঘিতে নাড়াচাড়া করে নেব। তারপর যেহেতু মশালা আলু ফ্রাই, তাই এক এক করে প্রথমে 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী 1 টিস্পুন লবণ আমি এখানে অ্যাড করছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু মশালা আলু ফ্রাই, তাই সমস্ত মশলাগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ একদম লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না এই রেসিপিতে, তাই মশলাটা যখন নাড়াচাড়া করবেন খুব সাবধানে নাড়াচাড়া করবেন যাতে জ্বলে না যায়। মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি 3টে বড় সাইজের আলু, আর আলুগুলো সেদ্ধ করার সময় আমি 1 টিস্পুন লবণ অ্যাড করেছিলাম। আলুগুলো সেদ্ধ করার পর টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো মিশিয়ে দিয়ে এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে আলুর সারা গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। দেখুন কি সুন্দর সমানভাবে সমস্ত আলুতে কিন্তু মশলাগুলো লেগে গেছে। এবার আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে ওপর নিচ করে সমস্ত আলুর সাথে সমানভাবে মিশিয়ে নেব গরম মশলা। আলুর সাথে সমানভাবে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেবার পর এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচি, একটা ছোট্ট পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি যদি আপনারা দেন এই রান্নায়, তাহলে কিন্তু এই সাধারণ মশালা আলু ফ্রাই কিন্তু অসাধারণ খেতে হয়ে যাবে, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। বেশ ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। বেশি কিন্তু ভাজবেন না, যদি বেশি ভাজেন তাহলে পেঁয়াজ বা ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু আর থাকবে না। এবার আমি হাফ টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম ওপর থেকে, আর ঘিটা দেওয়ার পর হালকা হাতে বেশ ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। ঘিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন, দেখুন আমি কিন্তু খুব হালকা হাতে মেশাচ্ছি। এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বেশি জোরে জোরে যদি নাড়ি তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে আর গোটা গোটা থাকবে না। ধনে পাতা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর কিন্তু বেশি রান্না করব না। ইন্ডাকশান বন্ধ করে 3 মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর আমি একটা বড় বাটিতে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমার অতি সুস্বাদু, অতি লোভনীয় মশালা আলু ফ্রাই। দেখলেন তো বন্ধুরা, কত সহজে, কত কম উপকরণে একটা অসাধারণ আলুর রেসিপি আপনাদের করে দেখালাম। বাড়িতে কিন্তু অবশ্যই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সকালে ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটার সাথে বা রাতের ডিনারেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে ভীষণ সুন্দর হয়। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।